সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু পক্ষে সবই সম্ভব। প্রভু চাইলে সব কাজ হবে, আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। তা আমাদের জীবনের সব কিছু চাওয়া পাওয়া সব কিন্তু প্রভুর উপরে নির্ভরশীল করে। তাই প্রভুই পারে কিন্তু একজন মানুষকে পুরোপুরি জীবনটাকে পরিবর্তন করে নতুন জীবন ফিরিয়ে দিতে। কারণ আমরা তো পাপ করেছি, অপরাধ করেছি, তাই পাপের ঘরে আমাদের কি শরীর পরিপূর্ণ। তাই মনুষ্যপুত্র প্রভু যিশু পৃথিবীর বুকে এসেছিল যাতে আমরা প্রভু যিশুর মাধ্যমে পাপ অপরাধ থেকে মুক্তি পাই এবং সমস্ত আরোগ্য রোগব্যাধি থেকে সুস্থতা পাই এবং নতুন জীবন যাতে ফিরে পাই। তাই এখানে একজন ভাববাদী কহেন, এরপরে যিশু সেখানকার জনতাকে বললেন যে সক্রিয় তোমার পাপ ক্ষমা হলো। যিশুর লক্ষ্য ছিল মানুষকে পাপ থেকে উদ্ধার করা। আকাশ জিজ্ঞাসা করলো, যিশু কি একজন শিক্ষক ছিলেন? একজন আরেকজন জিজ্ঞাসা করছে যে প্রভুর বিষয়ে, কি প্রভু যিশু কি একজন শিক্ষক ছিলেন? অনন্যা বলল, যিশু একজন শিক্ষকের থেকেও বেশি, তিনি ঈশ্বর। যে প্রভু সেই ঈশ্বর, তাই বলছে যিশু একজন শিক্ষকের থেকেও বেশি, তিনি ঈশ্বর। যখন লোকেরা যিশুর কথা শুনতো, তারা বাস্তবে ঈশ্বরের কথা শুনতো। কান খাড়া করে প্রভু যিশুর উপদেশগুলো, বাইবেলের বাক্য বচনগুলো সবাই কিন্তু মন প্রাণ অন্তর দিয়ে শুনতো। কারণ এই ধরনের কথাবার্তা আগে কোনো ঈশ্বরপুত্র বা এই ধরনের ভাববাদীর কাছ থেকে কখনো কেউ শুনেনি। তাই প্রভুর কথা শুনতে সবার কিন্তু খুব ভালো লাগতো। অনন্যা বলল, যিশু একজন শিক্ষকের থেকেও বেশি। সক্রিয় মতো যিশুর কাছে যারা ঈশ্বরের বিষয়ে শুনতো, তারা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। যিশু শিক্ষা দিতেন সকলকে সমানভাবে, আর দেখতে অন্যকে নিজের আগের থেকেও প্রত্যেককে সমান চোখে দেখত। ঈশ্বর ধনী অথবা গরিব, বিখ্যাত অথবা নির্বাসিত, শিক্ষিত অথবা অশিক্ষিত, সকলকে ভালোবাসেন এবং সকলকে সমান মূল্য দেন। তাই প্রভুর চোখে ঈশ্বরের চোখে কিন্তু সমস্ত মানুষই কিন্তু সমান। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরই তো আমাদের সবাইকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে। তাই আমরা কিন্তু ঈশ্বরের সন্তান। তাই মনুষ্যপুত্র প্রভু যিশু হলো ঈশ্বরের একটা অংশ। তাই প্রভু শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, যারা নির্বাসিত, যারা পাপ অপরাধে পরিপূর্ণ, সবাইকে কিন্তু সমান মূল্য দিতেন। সবাইকে সমান চোখে দেখতেন, খুব ভালোবাসতেন। হালেলুয়া। তাই প্রভুর পক্ষে সকলে কিন্তু সবই কিন্তু সম্ভব। প্রভু যদি না চায় কোনো কাজ হবে না, আর প্রভু যদি চায় সব কাজ কিন্তু হবেই হবে। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে আমাদের কিন্তু নির্ভরশীল হয়ে চলতে হবে, যে আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যা কিছু আছে, আমরা যদি প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে চাইতে থাকি, প্রভু কিন্তু একদিন না একদিন আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করে দেবেই দেবে। আজ হোক কাল হোক পরশু প্রভু দেবেই। কারণ কি, উনি তো আমাদের ভালোটাই চায়, অমঙ্গল চায় না। এই জন্যই তো প্রভু পৃথিবীর বুকে নেমে এসেছিল। কিন্তু পৃথিবীর মানুষ প্রভুকে তো চিনতে পারলো না। যখন স্বর্গধামে উপনীত হলো, পরে সবাই চিনতে পারলো যে এ তো জীবন্ত ঈশ্বর। তা মনুষ্যপুত্র প্রভু যিশু ছিল জীবন্ত ঈশ্বর। তাই প্রার্থনার মাধ্যমে তার কাছে চাইতে থাকো, তোমার জীবন যা কিছু প্রয়োজন সব পরিপূর্ণ করে দেবে। স্বর্গের দূত ফাটিয়ে আমাদের সমস্ত পথে ঘাটে সমস্ত জায়গায় আমাদেরকে রক্ষা করবে, পরিত্রাণ করবে, উদ্ধার করবে এবং চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রয়োজন আমাদের মেটাবে। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা করে যে চলবে, তার জীবন ধন্য হয়ে যাবে। সবাইকে জয় যিশু। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন। আর সবাইকে জয় যিশু। এই যে প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে অমঙ্গল যেন
না নেমে আসে, প্রভু যেন আপনাদের সুস্থ সবল চাঙ্গাই করে। সবাইকে জয় যিশু, আমেন।